জেরুজালেমে হযরত ওমর গেছে। জেরুজালেমের খ্রিস্টানেরা ওমরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য ফুলের মালা টালা নিয়ে খাড়া হয়ে আছে, কিন্তু উটের পিঠে রাখাল আর দড়ি ধরা মাটিতে ওমর। জেরুজালেমের খ্রিস্টানেরা উটের পিঠের রাখালকে ওমর মনে করে একটা চকিয়া এনে দিয়ে তারপরে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমিরাল মুমিনিন, উটের পিঠ থেকে নামতে যদি আপনার কষ্ট হয় এই চকিয়ার উপর পা দেন। তারপরে একজন হামাগুড়ি দিয়ে বলে, আমার পিঠের উপরে পা দিয়ে আপনি জমিনে নামেন। রাখাল খালি ছোট বাচ্চার মতন কান্দে। রাখালের কান্না থেকে জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমাদের সম্বর্ধনায় কি কোনো বেয়াদবি আছে, কান্দেন কেন? রাখাল বলে, জেরুজালেমের লোকেরা, তোমরা তো উমরকে চেনো না, যার কারণে আমাকে সম্মান করতেছ। আমি হইলাম রাখাল, আর জমিনে দড়ি ধরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের সমস্ত খ্রিস্টান আশ্চর্য হয়ে যায়। অর্ধ পৃথিবীর খলিফা রশি ধরে জমিনে দাঁড়ায় আছে, আর রাখাল উটের পিঠে। এটাই যদি ইসলাম হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না। সমস্ত খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু সবাই মুসলমান হলে কি হবে? ওর মধ্যে একজন বেকা বোঝেন না, মানে মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজও পড়েনি, ফজরও পড়বি না, এরকম কিছু শ্রোতা আছে না নাই? জোরগান আছে না নাই? এর নাম হলো বেকা। এর নাম কি? এক সোজা করা যাবে না, ওই কুত্তের নেজের মতন। এই বেকাটা মারছে দৌড়। খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, দরবারের মধ্যে খালি জিকির মারতেছেন। মদিনা থেকে উমর এসে সব খ্রিস্টান মুসলমান করছে। পাদ্রী দৌড়ে এসে বলে, উমর, আমিও মুসলমান হব। ওমর বলতেছে, আলহামদুলিল্লাহ, আপনি খ্রিস্টান ধর্ম যাজক যদি মুসলমান